আসসালামু আলাইকুম। ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি হচ্ছে লাউয়ের পলিব্যাগে লাউয়ের চারা দিয়ে মাঠে লাগাচ্ছেন। তা আমরা অনেক সময় দেখি যে অনেকে ডাইরেক্ট থানা থানা করে জমিতে লাগাই একসাথে 4-5টা। তা আপনি দেখছি যে একটা একটা করে লাগাচ্ছেন, কি উপকারিতা আপনি এটা? ভালো হবে, কোনটা মাছ যাবে কোনটা এই জন্য 2-3 দেওয়া হয়, এই জন্য একটা করে দিলে যেটা দরকার সেটা প্রয়োজন দিচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি আগেই পলিব্যাগে চারাটাকে মানুষ করে নিয়েছেন, যাতে এখন জমিতে লাগালেন মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, আর মাটিতে লাগাইলে তখন মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছ যায়। এই জন্য এইটা করা হয়েছে। তো আসলে এটা কি কি জাতের? লাল তীর বীজ, সবুজ লাল তীর। তো এটা কি ওই যে গোল লাউ নাকি লম্বা হয়? গোল, তাই না? এই গোলটা আর লম্বাটার মধ্যে কি বাজারে চাহিদা বেশি? বাজারে চাহিদা বেশি, দামও বেশি পাওয়া যায়। আচ্ছা, তো এই আপনার লাউয়ের এই কতদিন এটার বয়স? চারা মানে বীজ থেকে চারা হইতে কতটুকু কয়দিন সময় লাগে? এই 17-18 দিন লেগেছে। 17-18 দিন পর তার মানে আমরা এই জমিতে লাগানোর জন্য এটা প্রস্তুত হয়ে যাবে চারা। কতটুকু পর পর লাগাচ্ছেন? চারা থেকে চারার দূরত্ব 7 হাত দূরে, তাই তো? তারপরে এটা কতদিন পরে আবার এই যে মাচা করতে হবে লাউয়ের? এই ধরো মাস 1.5 পরে মাচা করতে হবে। 1.5 মাস পর লাউ যখন লতানো শুরু করবে গাছ, তখন মাচা করে দিতে হবে। তো এই অন্য সবজি চেয়ে লাউ চাষটা করা আপনার কাছে কেমন সুবিধাজনক মনে হচ্ছে? লাউ চাষটা ভালো, মানে বীজ খরচ কম হবে, ঝামেলা কম হবে। আচ্ছা, অন্য মানে সবজি চেয়ে খাটনি কম, খরচও কম, পয়সাও বেশি আবার হবে, কিন্তু বাজারে গেলে এর থেকে টাকা বেশি পাওয়ার সম্ভাবনা। তাহলে এটা মাচা দেওয়ার কি উপকারিতা আছে? মাচার একটা উপকারিতা, একবার দিলে বা 2-3 বার খরচ করা যায়। মানে একবার লাউয়ের মাচা একবার খরচ করে দিতে পারলে দুবার কি লাউই করা যাবে নাকি অন্য ফসল? লাউই করা যাবে, তাই না? তারপরে আবার ঝিঙে করা যাবে, মানে এই মাচাতেই আবার ঝিঙেও করা যাবে। এই জন্য সুবিধা। তা এই সময় দেখা যাচ্ছে যে আপনার আশপাশের জমিতে কেউ কলা লাগিয়েছে, কেউ হচ্ছে গম লাগিয়েছে, আবার কেউ হচ্ছে ধান লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তা আপনি এগুলো না করে এই লাউ কেন লাগালেন? লাভ বেশি হবে। লাভ বেশি হবে, ধানের ছাড়া লাভ বেশি হবে। তার মানে বর্তমানে ধানের সেই রকম কৃষকরা লাভ পাচ্ছে না। দেখো তুমি কাটো, দেখবো শিকড় ফেলে। তা আমরা দেখি এই যে বাড়িতে এটার পলিথিন কিনে নিয়ে এসে বাড়ির উঠানের মাটি থেকে বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে সেই বীজ থেকে এখানে পলিব্যাগে চারা দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে। সেই বীজ থেকে আমরা দেখি কেমন শিকড় করেছে, যে স্পষ্ট দেখা যাচ্ছে একদম শিকড়, সাদা শিকড়ে ভরপুর হয়ে গেছে, পলিথিন একদম ছড়িয়ে গেছে। তার মানে এটা এখন জমিতে লাগানোর সাথে সাথে এই গাছ কিন্তু ব্যাপক আকারে জোর পাবে। তা আমরা মানে সরাসরি জমিতে না লাগিয়ে পলিব্যাগে বাড়িতে চারা এরকম উৎপাদন করে নিয়ে এসে মাঠে লাগাইলেই আমরা চাষে লাভবান হব বলে আমরা মনে করছি। ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। আর যারা এগুলো চাষ করেন তাদের জন্য আমাদের শুভকামনা থাকলো।